আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা নিয়মিত দোয়া করি, হাত তুলি, চোখ ভিজে যায়, তবু অনেক দোয়া কবুল হয় না কেন? সমস্যার মূল কথা হলো, অনেকে মনে করে দোয়া কবুল না হওয়া মানে আল্লাহ শুনছেন না। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ শুনেন, কিন্তু আমরা দোয়ার জন্য আদব ভুলে যাই। এক নাম্বার কারণ হলো হারাম উপার্জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম খেয়ে দোয়া করে সেই দোয়া কবুল কখনোই হবে না। আমরা দোয়া করি, কিন্তু খেয়াল করি না আমাদের উপার্জন হালাল নাকি হারাম। অবশ্যই আগে উপার্জন হালাল করতে হবে। 2 নাম্বার কারণ হলো তাড়াহুড়া করে দোয়া করা। আমরা অনেক সময় কথা বলি, অনেক সময় এই কথাটা একদম বারবার বলি, আমি তো অনেক দোয়া করছি, কিন্তু আসলে আমরা তাড়াহুড়া করি এবং আমরা ধৈর্য হারিয়ে ফেলি, যার কারণে আমরা দোয়ার সুফলটা সবসময় পাই না। 3 নাম্বার কারণ হলো গুনাহ ছাড়তে ভয় পাওয়া। এক হাতে দোয়া, আরেক হাতে গুনাহ। এই অবস্থায় দোয়া করলে কবুল হওয়া খুব কঠিন। আমরা পরিবর্তন চাই, কিন্তু নিজেকে কখনোই বদলাতে চাই না। 4 নাম্বার কারণ হলো আল্লাহর উপর সন্দেহ। অনেক সময় আমরা দোয়া করি ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে এইটা ভাবি, হবে তো। এই সন্দেহটাই আমাদের দোয়ার অর্ধেক বেশি শক্তি কমিয়ে দেয়। সব দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হওয়ার মানে এই নয় যে সেটা প্রত্যাখ্যান হয়ে গিয়েছে। কখনো কখনো দোয়া দেরিতে কবুল হয়, আবার কখনো কখনো সেটা আখিরাতের জন্য জমা হয়ে থেকে যায়। সঠিক দোয়ার পদ্ধতি আছে 3টি, এবং এটাই হলো সঠিক দোয়া করার আদব। যেমন দোয়া কবুলের জন্য 3টি জিনিস সবসময় ঠিক করুন: হালাল খানা, জীবনটাকে হালাল করুন, ধৈর্য আর দৃঢ় বিশ্বাস। আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি শুধু দোয়াই করছি, নাকি নিজেকেও ঠিক করছি?